ন্যারেশন এই টপিকটির নাম শুনলেই তোমাদের অনেকেরই কাঁপাকাঁপি শুরু হয়। তোমরা যারা ইন্টারমিডিয়েটে রয়েছো, তোমরা 80% স্টুডেন্টসরা রয়েছো যে প্যাসেজ ন্যারেশন নিয়ে অনেক সাফার করো। আশা করি আমার ভিডিওসগুলো দেখলে তোমার ন্যারেশন নিয়ে আর কোনো প্রবলেম হবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ন্যারেশনের প্রথম লেসনে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। এই বেসিক বিষয়গুলো তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার প্যাসেজ ন্যারেশন করাটা অনেক সহজ হয়ে যাবে। তোমাদের প্যাসেজ ন্যারেশনে দেখবা একটা রিপোর্টিং ভার্ব থাকে, আরেকটা কি থাকে, রিপোর্টেড স্পিচ থাকে। তুমি মনে রাখবে যে ন্যারেশন করার সময় 5টি ধারাবাহিক পরিবর্তন তোমার কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। কয়টি ধারাবাহিক পরিবর্তন মাথায় রাখবে? 5টি। তাহলে আমরা ন্যারেশন করার সময় 5টি ধারাবাহিক পরিবর্তন মনে রাখবো। তাহলে ন্যারেশন করার সময় 5টি ধারাবাহিক পরিবর্তন তুমি যদি মনে রাখো তাহলে কিন্তু প্যাসেজ ন্যারেশন তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। মনে রাখবে প্রথমে রিপোর্টিং ভার্বের সেইড এর পরিবর্তন তোমাকে করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, রিপোর্টিং ভার্বে যে সেইডটা থাকবে সেই সেইড এর পরিবর্তন করতে হবে। সেইড না থেকে আস্কড থাকতে পারে, রিপ্লাইড থাকতে পারে, রিটোর্টেড থাকতে পারে, ওই বিষয়টা তুমি প্রথমে পরিবর্তন করবা। অথবা যদি রিপোর্টিং ভার্ব উজ্জ থাকে সেই ক্ষেত্রে একটা রিপোর্টিং ভার্ব ধরে নিয়ে সেইডের কি করতে হবে, পরিবর্তন করতে হবে। তার মানে প্রথমে আমাদের কি করতে হবে, সেইডের পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত দেখো কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তন আমাদের করতে হবে। তাহলে প্রথমে করব সেইডের পরিবর্তন রিপোর্টিং ভার্বের, তারপরে দেখো আমাদের গিয়ে কি করতে হবে, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। তারপরে কিসের পরিবর্তন করতে হবে, পার্সনের পরিবর্তন। তারপর কিসের পরিবর্তন, পার্সনের পরিবর্তন। তারপর দেখো ভার্ব বা টেন্সের পরিবর্তন তোমাকে করতে হবে। তাহলে প্রথমে সেইডের পরিবর্তন, তারপর কমা আর ইনভার্টেড কমার পরিবর্তন, তারপরে পার্সনের পরিবর্তন, তারপর ভার্ব বা টেন্সের পরিবর্তন। ধারাবাহিকভাবে করতে হবে, একটার আগে আরেকটা পরিবর্তন করলে কিন্তু হবে না। এবং অন্যান্য যে আরো পরিবর্তনগুলো রয়েছে এদিকেও কি করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে দেখো যে ন্যারেশন করার সময় এই 5টি কাজ ভালোভাবে এবং ধারাবাহিকভাবে করতে পারলে অবশ্যই ন্যারেশন কি হবে, সহজ হবে। দেখো একটার আগে আরেকটা করা যাবে না। যেমন আমি যদি বলি যে হি সেইড, দেখো হি সেইড টু করিম, হি সেইড টু করিম আই এম এ স্টুডেন্ট। দেখো আই এম এ স্টুডেন্ট। এখন এটা ডিরেক্ট ন্যারেশনে রয়েছে, এটা তুমি যদি ইনডিরেক্ট করো তাহলে প্রথমে রিপোর্টিং ভার্বের কিসের পরিবর্তন করতে হবে, সেইড এর পরিবর্তন। তাহলে হি, এইখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি হয়ে গেল, টোল্ড হয়ে গেল। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো রিপোর্টিং ভার্বে দেখো এখানে যে সেইড টু এরপরে অবজেক্ট রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, টোল্ড করতে হবে। তাহলে হি টোল্ড, কাকে টোল্ড করছে, দেখো করিমকে। দেখো হি টোল্ড করিম। তাহলে প্রথমে সেইড এর পরিবর্তন করে আমরা কি করলাম, দেখো যে টোল্ড করলাম, প্রথম সেইড এর পরিবর্তন। তারপর কমার ইনভার্টেড কমার পরিবর্তন। তোমরা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা আর ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়, দ্যাট হয়। তাহলে হি টোল্ড করিম দ্যাট, তারপরে কিসের পরিবর্তন, আই। তাহলে এই আইটা কাকে নির্দেশ করেছে, পুরুষকে। তাহলে এখানে কি হবে, হি। তারপর দেখো এম ইজার থাকলে কি হয়, হচ্ছে ওয়াজ ওয়ার। তাহলে এখানে কি হবে, দেখো হি ওয়াজ এ স্টুডেন্ট। দেখো হি ওয়াজ স্টুডেন্ট। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস প্রথমে আমরা কি করলাম, সেইডের পরিবর্তন করলাম, তারপর কমার ইনভার্টেড কমার পরিবর্তন করলাম, তারপরে পারসন, তারপরে ভার্ব। এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইটে, আমরা করে দিলাম পাস্ট ইনডিফিনাইটে। অর্থাৎ এম ইজার থাকলে কি হয়, ওয়াজ বা ওয়ার হয়। এই ক্ষেত্রে হি এর ক্ষেত্রে কি হবে, ওয়াজ হবে। দেখো আশা করি এটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমি যদি আরেকটা উদাহরণ দেই বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো যে আমি যদি বলি যে হি সেইড টু করিম। দেখো হি সেইড টু করিম হোয়ার ডু ইউ, দেখো হোয়ার ডু ইউ লাইক টু গো, ধরো বললাম হোয়ার ডু ইউ লাইক টু গো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো তাহলে হি সেইড টু করিম হোয়ার ডু ইউ লাইক টু গো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের এটা কোন ধরনের সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে সেইড এর পরিবর্তন, তাহলে হি সেইড এর পরিবর্তে কি হবে, দেখো আস্কড, কাকে আস্কড করছে, করিম। তারপর দেখো আমাদের কমা ইনভার্টেড কমার পরিবর্তন। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমা আর ইনভার্টেড কমার পরিবর্তে ডব্লিউএস কোশ্চেন থাকলে ডব্লিউএস কোশ্চেন বসে যায়, তাহলে হোয়ার। তাহলে হি আস্কড করিম হোয়ার, আগে দেখো পার্সন আনতে হবে। দেখো যে এখানে ইউ বলতে কাকে বোঝানো হয়েছে, করিমকে, তাহলে পুরুষ। তাহলে এখানে কি হবে, আগে চলে আসবে দেখো হি। এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডুরাস থাকলে বাদ যায়, কারণ আমাদের এটা প্রেজেন্ট টেন্স নির্দেশ করেছে, আমাদের পাস্ট ইনডিফিনাইট করতে হবে। মূল ভার্বের কি দিতে হবে, বি টু, লাইক। তারপরে দেখো টু এর পরে ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়। তাহলে হি আস্কড করিম হোয়ার হি লাইক টু গো। তাহলে প্রথমে সেইডের পরিবর্তন করেছি, তারপর কমা আর ইনভার্টেড কমা। দেখো ভার্বের পরে পার্সন ছিল, কিন্তু পার্সনের কাজটা আমরা আগে করেছি, তারপরে কিসের পরিবর্তন করেছি, ভার্বের পরিবর্তন করেছি। দেখো তাহলে এই যে ধারাবাহিক বিষয়গুলা তুমি যদি খুব ভালো করে মাথায় রাখো তাহলে কিন্তু তোমার কাছে ন্যারেশন একদম কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আমি তোমাদেরকে অ্যাসিওর করতেছি আমার ধারাবাহিক ভিডিওসগুলো দেখো, আশা করি তোমার প্যাসেজ ন্যারেশন নিয়ে কোনো প্রবলেম থাকবে না।